রয়েছে, কিভাবে ঘটলো, কেনই বা এই ঘটনা ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, আমরা বিস্তারিত কথা বলবো। যারা এই এলাকায় রয়েছেন তাদের সাথে কথা বলবো। এবং এখানে আরো একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যে এলাকা রয়েছে হিন্দু মন্দির, হিন্দুদের মন্দির বা হিন্দু এলাকা, এবং ঠিক সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম কয়েকজন যুবক তারা বসে রয়েছেন। ঠিক কি ঘটেছিল গতকালকে যদি আপনি একটু বলেন আমাদেরকে। গতকালকে ঘটার মতো সেরকম তো কেউ আমরা ভাবতে পারিনি। আমরা উভয় পক্ষই এখানকার লোকাল যারা হিন্দু মুসলিম তারা কেউ ভাবতে পারিনি এরকম একটা জিনিস হতে পারে। আমাদেরটা রতনপুর কাঞ্চনতলা জিপিতে পড়ে। আমরা উভয় পক্ষই হিন্দু মুসলিম, আমাদের মধ্যে এত সম্পর্ক ভালো আছে, উঠা বসা খাওয়া দাওয়া সব একসাথে আছে। দুপুরবেলা 2টো থেকে 2:30টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি তখন দেখছি একটা বড় মিছিল এটা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সব চিৎকার চেঁচামেচি করেছে গেছে, তখন কোনো রকম কোনো করেনি। রিটার্ন আসার সময় ওরা কিন্তু ডাকবাংলো মোড় থেকে প্রস্তুতি নিয়ে এসছে, বেছে বেছে এক একটা করে হিন্দুর বাড়ি, কিছু মুসলিমেরও দোকান ভেঙেছে, পাট ভেঙেছে এক সাইড থেকে। তাতে আমাদের বাড়িগুলোর ওপর বেশি টর্চারিং করেছে, বাড়ির গেটে গিয়ে মহিলাদেরকে গালাগালি করেছে। কারা করছে এইসবগুলো? এগুলো করছে বলতে সব আনকমন, মানে ছেলেগুলো সব 10 থেকে 12 বছর, 15 বছর, 18 বছরের ছেলে। আমাদের লোকাল সেরকম কেউ আমরা দেখতে পাইনি, আমরা চিনতেও পারিনি, সব বাইরেরই বেশি ছিল, সব কালো ফটি, হাতে রড ফড সব ছিল। সেই মুভমেন্টে আমাদের মোটামুটি ধরুন এই পাড়ারই আমাদের যারা আছে, পঞ্চায়েত প্রধান আছে, ইসমাইল আছে, আমাদের ওয়াসিম সর্দার বলে একজন দাদার মতো আছে, গামা আছে আমাদের এখানকার মেম্বার মুসলিমদের মধ্যেই, তাদেরকে আমরা ফোন করলাম, তারা সবাই এসে রুখে দাঁড়ালো। তবুও ওদের দ্বারাতেই আমাদের অনেকটা সেফ হয়েছে এখানে, না হলে আমাদের পজিশন আরো ভয়াবহ ছিল। এখানে তো আমরা দেখছিলাম যে মুসলিম কিছু যুবক তারাও তো এখানে দাঁড়িয়ে একসাথে আছি, সবাই একসাথে কাল থেকে আছে আমাদের সাথে। তারাও কি পাহারা দিচ্ছে এখানে? হ্যাঁ, একসাথে আমরা পাহারা দিচ্ছি, আমরা শান্তি চাই। আমরা যে পরিবেশ ছিল সেই পেছনে তো এমপি সাহেবের গাড়ি রয়েছে, এখানে এমপি সাহেব বেরিয়ে যাচ্ছেন এইদিকে। এমপি সাহেব কি এই বিষয়গুলো নিয়ে জানেন? হ্যাঁ, এমপি সাহেব জানেন, এমপি সাহেব এসেছেন, রাত্রেও এসেছিলেন, হ্যাঁ রাত্রেও এসেছিলেন, সকালেও এসেছিলেন। আমরা এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছি যে আমার ঠিক পেছনে ইতিমধ্যেই জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি উপস্থিত হয়েছেন। তিনি গাড়ি থেকে নামছেন আর কি পরিস্থিতি রয়েছেন তিনি নিশ্চয়ই জানেন, তিনাকেও জানানো হয়েছে। সাংসদ রয়েছেন আর কি ঠিক মন্দিরের উল্টো দিকে। আমরা আবারও জানিয়ে রাখি যে এই যে মন্দির, সেই মন্দিরের উল্টো দিকে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম যুবক তারা কিন্তু পাহারা দিচ্ছেন গতকাল থেকে, এবং লোকাল যে মুসলিমরা রয়েছেন তারা কিন্তু এই মন্দির পাহারা দিয়ে যাচ্ছেন, এমনটাই তারা জানিয়েছেন। একদিকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে কারা কারা এই যে ওয়াকফ সংশোধনী আইন, এই আইনে কারা আসছেন, কে ঢুকছেন, কারা দুষ্কৃতী, কোথা থেকে এই দুষ্কৃতী আসছে। অবশ্যই পুলিশ প্রশাসনকে বলবো তাদেরকে চিহ্নিত করা হোক কোন দুষ্কৃতী রয়েছে, কারণ ওয়াকফ সংশোধনী আইনে মুসলিমরা আন্দোলন করছে, ভাঙা হয়েছে মন্দির এবং সেই মন্দিরে পাহারা দিচ্ছে মুসলিমরা। তাহলে ভাঙছে কারা, কোথায় থেকে আসছে সেই দুষ্কৃতীরা, অবশ্যই আমরা প্রশাসনকে বলবো আপনারা নজর দিন। পাশাপাশি রয়েছে সাংসদ রয়েছেন, সাংসদ সাহেবকে বলা হচ্ছে, কি বলছে শুনুন। পুরো ছাই হয়ে গেছে, 3তলা দোকান লুট হয়ে তারপরে আমাদের 2 বছর আগে পুরনো দোকান